তার মায়ের ঘর থেকে ঘন্টার শব্দ শুনতে পায়। কিন্তু এটা কিভাবে সম্ভব? ব্যাপারটি দেখার জন্য সে একাই তার মায়ের ঘরের দিকে যায়। এরপর দরজা খুলে লাইট জ্বালানোর সাথে সাথে দেখে ঘন্টাটি হাওয়ায় ভাসছে। এটা দেখা মাত্রই ঘন্টাটি নিচে পড়ে যায়। এটা দেখে প্রচন্ড ভয়ে টনি দৌড়ে তার ঘরে ফিরে আসে। পরের দিন সকালে তাদের বাবা শহরের উদ্দেশ্যে বেরিয়ে যায়, আর টনি বন্দির মন ভালো করার জন্য তাকে একটি খেলনা দেয়। সে অনেক খুশি হয়ে সেই খেলনার ভেতরে থাকা ছবিগুলো দেখতে শুরু করে। হঠাৎ করে সে তার মৃত মাকে সেই খেলনার ভেতরে দেখে, যে সাদা বিয়ের পোশাক পরেছিল। এমনকি রিনি যেদিন স্বপ্ন দেখেছিল সেদিনও কিন্তু তার মাকে এমনই বিয়ের সাদা পোশাক পরা অবস্থায় দেখেছিল। যাই হোক, রাত হলে রনি পুনরায় তার রেডিও শুনছিল। এমন সময় রেডিওর ভেতরেই তার মায়ের কণ্ঠ ভেসে আসে। সে বারবার টনির নাম ধরে তাকে ডাকছিল। ভয় পেয়ে টনি তখনই রেডিওটি বন্ধ করে দেয়। এমন সময় তার পাশ থেকেই তার মা বলে ওঠে, টনি, আমার চুল আছড়ে দাও। টনি ভয় পেয়ে সাথে সাথেই বিছানার নিচে পড়ে যায়, আর হাতের দিকে তাকাতে সে দেখতে পায় মায়ের সেই চিরুনি নিজের হাতে। কিন্তু আলো জ্বালানোর সাথে সাথেই সেটি তার হাত থেকে গায়েব হয়ে যায়। এদিকে ইয়ান ও বন্দি যখন টয়লেট করে রুমে ফিরছিল, তখন ইয়ান মায়ের টাঙানো একটি ছবি দেখিয়ে বলে সে ভীষণ ভয় পাচ্ছে। তখন বন্দি সেটিকে ঢাকার জন্য সাদা কাপড় এনে তার ওপরে ছুঁড়ে দেয়, কিন্তু কাপড়টা ছবির উপরে না পড়ে কোন এক অদৃশ্য কিছু একটার উপরে পড়ে। মনে হচ্ছিল সেখানে কেউ দাঁড়িয়ে আছে। এটা দেখে বাচ্চা দুটির শরীর যেন পাথর হয়ে যায়। ভয় পেয়ে তারা চিৎকার করলে রিনি দ্রুত সেখানে ছুটে আসে। বন্দি জানায় সেখানে মায়ের আত্মা আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ইয়ান রিনিকে বলে সে সেখানে কিছুই দেখেনি। এদিকে আমরা দাদিকে দেখি যে খুব অস্থির হয়ে কাকে যেন চিঠি লিখছে। পরদিন সকালে হ্যান্ড্রা রিনিকে বলে যেদিন তার মাকে দাফন করা হয় সেদিন তার মায়ের মতো একটি অশুভ আত্মাকে সকলের মাঝেই দাঁড়িয়ে থাকতে দেখেছিল। এমনকি কিছুদিন আগে সে ঘরের জানালায় সেই একই আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এই অশুভ শক্তি হয়তো তাদের কোনো বড় ধরনের ক্ষতি করতে পারে। এটা ভেবে সে রিনির পুরো পরিবারকে তাদের বাসায় থাকার প্রস্তাব দেয়, যেহেতু তাদের বাবা এখন তাদের সাথে নেই। কিন্তু রিনি এই ব্যাপারগুলো বিশ্বাস করত না বলে তার প্রস্তাব ফিরিয়ে দেয়। এদিকে আমরা দাদিকে দেখি যে ঘরে কিছু একটাকে দেখে প্রচন্ড ভয় পাচ্ছে। এরপর সে আস্তে আস্তে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ায়।